যখন আপনাদের বিয়ের টাইম আসবে, মেয়েদেরকে বলছি, যুবকদের না, মেয়েদেরকে বলছি, টাকা পয়সা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার খুঁজে বের করবেন। আচ্ছা, মেয়েরা টাকার জন্য এত পাগল হয়েছে আজকাল, টাকলা মাকলা কিচ্ছু মানে না, যাকে তাকে বিয়ে করে ফেলে। এ কথা কি সত্যি না মিথ্যা যুবক ভাইরা? আমি কিন্তু আই এম নট এগেইনস্ট অফ দেম, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না। তো তারা বলে যে তার নাকি মুরব্বী আব্বারে ফিল হয়, ভাল লাগে। এই কথা শুনলে আমার একটা লজিক আসে। আপনি কি ডাক্তার করছেন নাকি আমার কথায় যুবক ভাই? আমার লজিকটা হচ্ছে, তারা বলে যে আচ্ছা আমরা, মানে মেয়েরা বলে যে আমরা টাকলাকে বিয়ে করতেই পারি, মানবতা বোধ আছে তো নাকি? দিস ইজ দেয়ার ওন লজিক, এটা তাদের একটা যুক্তির কথা। তো আমারও একটা লজিক আছে। যুবকরা তোমরা যদি একমত হও তাহলে একমত না ঠিক বলবো আগে, আমি এখন বলতে হবে না, আগে বলি, লেট মি টক। আচ্ছা, তোমার এত ভালোবাসা বুইড়ার প্রতি, তুমি টাকাওয়ালার প্রতি কেন আসে? এই যে গরিব গুলো মুরব্বী আব্বাজানরা আছে, এদের প্রতি তোমার ভালোবাসা থাকে না কেন? বিয়ে করতে মন চায় না কেন? বলো 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 বলো। ও, সব ভালোবাসা টাকলাওয়ালা বুড়ার প্রতি নাকি? অতএব বুঝতে আমাদের বাকি নাই, বিয়ের একটাই কারণ টাকা, নাথিং এলস, ঠিক কিনা বলেন? এজন্য আমার বোনেরা প্লিজ, আপনারা ভালো হয়ে গেলে আমাদের যুবকরা এমনি ভালো হয়ে যাবে। এজন্য বিয়ের ক্ষেত্রে টাকা আগে না চরিত্র আগে? হাদিস শোনেন, নবীজি বলছেন তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, টাকা পয়সা আগে গুরুত্ব দিও না, স্ট্যাটাসকে আগে গুরুত্ব দিও না, আগে দেখো তার চরিত্র কেমন। যার চরিত্র ভালো হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাইরা, ঠিক কিনা বল? আল্লাহ যুবকদেরকে, মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।